ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল পেশ হয়ে গেল। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মহিলা সংরক্ষণ বিলটি পেশ হয়ে গিয়েছে। এমনই খবর মিলেছে, বিলটি পেশ হতেই অনেকেরই স্মৃতির পাতায় ফের ভেসে উঠেছে এই বিল পেশ নিয়ে লোকসভায় নাটকীয় কিছু ঘটনা। মহিলা সংরক্ষণ বিলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ঐতিহাসিক। 6 মাস বাদে লোকসভা ভোট, তার আগে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার যখন মহিলা সংরক্ষণ বিল পাশের উদ্যোগ দিতে শুরু করেছে, অমনি ইতিহাসের পাতা খুলে বসলো কংগ্রেস। সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। এর মধ্যে সোমবার মন্ত্রিসভার বৈঠক ডেকে মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন দিয়েছে মোদী মন্ত্রিসভা। সংসদের নতুন ভবনে মঙ্গলবার সেই বিল লোকসভা ও রাজ্যসভায় পেশ হয়। ভোটের আগে সরকারের এমন উদ্যোগ দেখে মাঠে নেমে পড়েছে কংগ্রেস ও তৃণমূল। তাদের উদ্দেশ্যে একটাই, মহিলা বিল পাশ করে মোদীকে একা মসিহা হতে না দেওয়া। কারণ তারা আন্দাজ করছে মহিলা বিল পাশ করিয়ে পুরো রাজনৈতিক ফায়দা নিতে চাইবেন নরেন্দ্র মোদী তথা বিজেপি। ভারতের আইনসভায় ও স্থানীয় প্রশাসনে মহিলা সংরক্ষণ নিয়ে বিতর্ক ও আলোচনা বহুদিনের। সালটা 1971। রাষ্ট্রসংঘের অনুরোধে তৎকালীন কংগ্রেস সরকার মহিলাদের সামাজিক মর্যাদা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছিল। সেই রিপোর্টে উঠে আসে যে ভারতের লিঙ্গ বৈষম্য রয়েছে। এ ব্যাপারে সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে ভারত। ওই রিপোর্ট প্রকাশ হওয়ার পর বিক্ষিপ্তভাবে বিভিন্ন রাজ্য স্থানীয় প্রশাসনে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়াতে সংরক্ষণ ব্যবস্থা চালু করতে শুরু করে। সেই উদ্যোগ ছিল একেবারেই বিক্ষিপ্ত। গোটা দেশে অভিন্ন কোনো নীতি ছিল না। 1987 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভার নেতৃত্বে 14 জনের একটি কমিটি তৈরি করেন। এই কমিটি মহিলাদের ক্ষমতায়নের জন্য 353টি সুপারিশ করেছিল, যার অন্যতম ছিল নির্বাচন ব্যবস্থায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ, বিশেষ করে পঞ্চায়েত ও পুরসভায়। রাজীব জামানায় ওই সুপারিশগুলিকে সামনে রেখে সংবিধানের 73 ও 74তম সংশোধনের প্রস্তাব করেছিলেন প্রধানমন্ত্রী নরসিংহ রাও। সংবিধানের সেই সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ও পুরসভায় মহিলাদের জন্য বাধ্যতামূলকভাবে 33% আসন সংরক্ষিত করা হয়েছিল। মহিলাদের ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য দূর করার উদ্দেশ্যে যা ছিল ঐতিহাসিক ও কালজয়ী পদক্ষেপ। প্রথম মহিলা সংরক্ষণ বিল পেশ করেছিল দেবগৌড়া সরকার। নরসিংহ রাও কেবল পঞ্চায়েত এবং পুরসভা মহিলা সংরক্ষণকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু আইনসভায় মহিলাদের 33% আসন সংরক্ষণের জন্য সংসদে প্রথম বিল পেশ করেছিল দেবগৌড়া সরকার। প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়া সংবিধানের 81তম সংশোধন প্রস্তাবের মাধ্যমে তার সংবিধান স্বীকৃত করতে চেয়েছিলেন। জাতীয় দলগুলির অধিকাংশ সাংসদ বিলে সমর্থন জানিয়েছিলেন ঠিকই, কিন্তু সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দলের মতো পার্টিগুলি তার বিরোধিতা করে। বিশেষ করে রাজনৈতিক দলের মধ্যে ওবিসি নেতারা এর বিরোধিতা শুরু করেন। বিজেপি সাংসদ উমা ভারতী দাবি করেন, পঞ্চায়েত যেমন অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের মধ্যেও মহিলাদের সংরক্ষণের কথা বলা রয়েছে, প্রস্তাবিত সংবিধান সংশোধন বিলেও তা রাখতে হবে, নইলে অনগ্রসর শ্রেণীর মহিলারা বঞ্চিত হবেন। অর্থাৎ কোটার মাধ্যমেই কোটার কথা বলেন উমা। এহেন পরিস্থিতিতে বিলটি নিয়ে সর্বদল বৈঠক ডেকেছিলেন দেবগৌড়া। কিন্তু মুশকিল হলো, দেবগৌড়া যে ইউনাইটেড ফ্রন্টের নেতা ছিলেন, সেই ফ্রন্টের শরিক দল সমাজবাদী পার্টি এবং তার পার্টি জনতা দলের ওবিসি সাংসদরা ঝামেলা শুরু করেন। ফলে বিলটি সংসদের সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সিলেক্ট কমিটির চেয়ারম্যান ছিলেন সিপিআই সাংসদ গীতা মুখোপাধ্যায়। অন্য সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, নীতিশ কুমার, উমা ভারতী এবং সুষমা স্বরাজ। সিলেক্ট কমিটি তাদের রিপোর্টে জানায় যে নির্বাচনে যেহেতু ওবিসিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা নেই, তাই আগে ওবিসিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা হোক, তারপর ওবিসি মহিলাদের সেই সংরক্ষণের মধ্যেই সুযোগ দেওয়া হোক। কিন্তু শেষমেশ বিলটি পেশ ও পাশ করানোর ব্যাপারে দেবগৌড়া সরকার আর উৎসাহ দেখায়নি। ইন্দ্র কুমার গুজরাল সরকার সর্বসম্মতি গড়ে তুলতে ব্যর্থ হয় দেবগৌড়ার পর ইন্দ্র কুমার গুজরাল দেশের প্রধানমন্ত্রী হন। মহিলা সংরক্ষণ বিল নিয়ে তিনি দুবার সর্বদল বৈঠক ডাকেন, কিন্তু তাতে সর্বসম্মতি গড়ে তোলা যায়নি। 1997 সালের 16 মে বিলটি ফের সংসদে পেশ করা হয়, কিন্তু ওবিসি সাংসদরা তাতে বাধা দেন। নীতিশ কুমার সে সময় বলেছিলেন, এখন মহিলা সাংসদদের সংখ্যা 39, তাদের মধ্যে মাত্র 4 জন ওবিসি, অথচ দেশের 50% জনসংখ্যা মহিলা। তাদের মধ্যে 60% হলেন অন্যান্য অনগ্রসর শ্রেণী। তাদের কথা কে বলবে? মমতা কলার চেপে ধরেছিলেন দারোগা প্রসাদের, মহিলা বিল ছিঁড়তে দেবেন না। পরে 1997 সালে 13ই আগস্ট সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল বলেন, একমাত্র বাম দলগুলি ছাড়া এ ব্যাপারে সব রাজনৈতিক দলের মধ্যে দুটি মত রয়েছে। এক পক্ষ এসে বিলের সমর্থনের কথা বলছেন, অন্য পক্ষ বিরোধিতা করছে। বাজপেয়ী জমানা নাটক কেন্দ্রে অটল বিহারী বাজপেয়ী সরকার তৈরি হওয়ার পর মহিলা সংরক্ষণ বিল নিয়ে সবচেয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে সঙ্গত করেছিলেন বিজেপি সাংসদ সুমিত্রা মহাজন। তাদের দাবি ছিল অবিলম্বে মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে হবে। 1998 সালের 12ই জুলাই এই দুই সাংসদ মহিলা বিল পাশের দাবিতে প্রায় অচল করে দিয়েছিলেন লোকসভা। এরপর 20 জুলাই তৎকালীন আইনমন্ত্রী এম থাম্বি দুরাই সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করার চেষ্টা করেন, কিন্তু তিনি বিলটি পেশ করার আগে লালু প্রসাদের দলের সাংসদ সুরেন্দ্র প্রকাশ যাদব বিলটি তার হাত থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে দেন। তার সঙ্গে ছিলেন আরজেডি সাংসদ অজিত মেটা। লালু মুলায়ম দুজনেরই বিলের বিরোধিতা করেন। বিলের বিরোধিতা করেন বিজেপির ওবিসি নেতারাও।
আবার মুসলিম লীগের নেতা জিএম বানাতওয়ালা ও বিএসপি নেতা ইলিয়াস আজমি দাবি করেন মুসলিম মহিলাদেরও সংরক্ষণ দিতে হবে। 1998 সাল ডিসেম্বর মাসে ফের মহিলা বিল পেশ করার চেষ্টা হয়। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার মধ্যেই সমাজবাদী পার্টির সাংসদ দারোগা প্রসাদ সরোজের কলার চেপে ধরেন, যাতে বিল পেশের সময় দারোগা প্রসাদ স্পিকারের চেয়ারের কাছে গিয়ে হাঙ্গামা না করতে পারেন। 99 সালের এপ্রিল মাসে প্রথম বাজপেয়ী সরকারের পতন হয়। যেহেতু মহিলা সংরক্ষণ বিলটি শুধু লোকসভায় পেশ করা হয়েছিল, তাই তো বাতিল হয়ে যায়। ফের ভোটে জিতে বাজপেয়ী সরকার গঠনের পর 1999 সালের 23 ডিসেম্বর তৎকালীন আইনমন্ত্রী রাম জেঠমালানি মহিলা সংরক্ষণ বিল তথা সংবিধানের 85তম সংশোধন বিল পাশ করেন। কিন্তু বিল পেশের তীব্র বিরোধিতা করেন মুলায়ম সিং ও আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিং। 2000 সালের এপ্রিল মাসে নির্বাচন কমিশন মহিলা সংরক্ষণের ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলের মতামত জানতে চায়। 2003 সালের 7 মার্চ অটল বিহারী বাজপেয়ী মহিলা বিল নিয়ে সর্বদল বৈঠকও ডাকেন, কিন্তু সেই চেষ্টা বৃথা যায়। মহিলা বিল ও সোনিয়ার উদ্যোগ কেন্দ্রে ইউপিএ সরকার তৈরি হওয়ার পর থেকেই মহিলা সংরক্ষণ বিল পাশের চেষ্টায় নেমে পড়েছিলেন সোনিয়া গান্ধী। তিনি ছিলেন জোটের চেয়ারম্যান ও কংগ্রেস সভানেত্রী। 2005 সালের 22 আগস্ট এজন্য সর্বদল বৈঠক ডাকেন সোনিয়া। তার দুদিন পর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ব্যাপারে বিরোধী জোট এনডিএ শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। বিলটি নিয়ে 3টি প্রস্তাব উঠে আসে। 1. মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ করতে সংসদে বিলটি ফের পেশ করা হোক। 2. মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষিত করার পর আসন সভার মোট আসন সংখ্যা বাড়ানো হোক, যাতে অসংরক্ষিত আসনের সংখ্যা আগের থেকে কমে না যায়। এবং 3. নির্বাচন কমিশনের সুপারিশ মেনে স্বীকৃত রাজনৈতিক দলগুলি বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট শতাংশ মহিলা প্রার্থী করার ব্যাপারে সম্মত হোক। সময়টা 2008 সাল 6 মে রাজ্যসভায় বিলটি পেশ করে মনমোহন সরকার। সেটি ছিল সংবিধানে 108তম সংশোধন বিল, কিন্তু 8 মে বিলটি সংসদীয় স্থায়ী কমিটির বিবেচনার জন্য পাঠিয়ে দেওয়া হয়। স্থায়ী কমিটি 2009 সালে 17 ডিসেম্বর তাদের রিপোর্ট পেশ করে। তার ভিত্তিতে 2010 সালের 25 ফেব্রুয়ারি মন্ত্রিসভায় বিলটিতে অনুমোদন দেয় মনমোহন মন্ত্রিসভা। 8 মার্চ আন্তর্জাতিক মহিলা দিবসে তা রাজ্যসভায় পেশ করা হয়। তারপর 9 মার্চ সেটি রাজ্যসভায় পাশ হয়ে যায়। তবে বিলটি নিয়ে এরপরেও ইউপিএ শরিক দলগুলির মধ্যে মতান্তর ছিল, তাই রাজ্যসভায় বিলটি পাশ করালেও লোকসভায় তা পাশ করানো যায়নি। ঘটনা হলো, রাজ্যসভায় একবার কোনো বিল পাশ হয়ে গেলে তা আর বাতিল হয়ে যায় না, অর্থাৎ রাজ্যসভায় বিলটি জীবিত রয়েছে। মোদী সরকার চাইলে ওই বিলটি লোকসভায় পাশ করাতে পারে বা পুরনো বিলে সংশোধন প্রস্তাব এনে পাশ করাতে পারে। ব্যুরো রিপোর্ট, 5 টিভি।